আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে চলে এসেছি আমার মেজো খালাম্মার বাসায় চায়ের দাওয়াতে আমার শাশুড়ি আসা উপলক্ষে। তো এখানে আমার মেয়ে ওনাদের অ্যাকোরিয়ামটা দেখে আগেও এটা দেখিয়েছিলাম, এত খুশি যে ফিশদের সাথে কথা বলতেছে, ফিশরা কেন এখানে বাইর হইতেছে না কেন বারবার প্রশ্ন করতেছে। তো দুজন মিলে এখানে প্লে করতেছে আর আমি এখন চলে গেলাম পিছনে আমাদের সুবিধার জন্য আমাদের দুলাভাই কত কিছু করছে দেখেন, কি বলবো, আমরা তো গিয়ে পুরো অবাক। কারণ ওনাদের সামনের জায়গাটা একটু স্মল, তো সবাই মিলে গেলে আসলে বসতে অনেক মানুষ গেলে তখন কষ্ট হয়ে যায়। তো সেজন্য উনি পিছনে কত বড় জায়গা রেডি করছে আমাদের জন্য দেখেন, আমরা তো দেখে এত অবাক। তারপর আমার প্রিয় ফেভারিট একটা দোলনা, তো বসে অনেক এনজয় করতেছিলাম। আর এখানে তো বাচ্চাগুলো দেখেন, বাবা মানে ওদের তো ঈদ, মানে তিনজন একসাথে হলে এত বেশি প্লে করে, এত বেশি মানে ওরা আনন্দ পায় কি আর বলবো। তো আমাদেরকে এখানে শরবত দিয়ে দিয়েছে, যেহেতু আমরা নতুন মেহমান নিয়ে আসছি, তো সেজন্য শরবত নাকি খেতেই হবে, শরবত দিয়ে দিয়েছে। তো এখন আমরা শরবত খাচ্ছি আর আমার বোনও এখানে দিয়ে দোলনায় বসে বসে কি মজা করতেছে। এখানে আমার আরেকটা খালাতো বোন আছে, মানে সবাই মিলে আমরা অনেক মজা করতেছিলাম, অনেক হ্যাপি। তো আমি এখন আমার শরবতটা নিয়ে নিচ্ছি আর এখন আমি কোথাও গেলে খুবই ছোটো ছোটো ভিডিও করি, কারণ বড় ভিডিও করতে গেলে আমি দেখা যায় খেতে পারি না। তো আমাদেরকে বলছিল জাস্ট চা আর বেলা বিস্কুট দিয়ে, আর দেখেন কত কিছুর আয়োজন করছে, দেখেন অনেক কিছু ছিল, চমোচা, ফেটিস, পাস্তা, মানে ফ্রুট সালাদ, মানে কত কিছু যে ছিল তার খেতে খেতে দেখেন অবস্থা। এখন খাচ্ছি, তো এই যে খাওয়ার পরে সবার এখন এই অবস্থা। আর এখানে এখন চা খাচ্ছি, চা তো মাস্ট খেতেই হবে, চাটা তো হচ্ছে মেইন। আর এখান দিয়ে আমার মামি আসছিল, উনি আমার মামার বাসায় এরকম মুলাশাই হয়েছে, উনি 3 বোনের জন্য নিয়ে আসছে। এখন এখানে ভাগাভাগি চলতেছে অবস্থা দেখেন। তো এখন এর ফাঁকে এখন অনেক সময় হয়ে গেছে, এখন বাচ্চাদের আবার কালকে স্কুল আছে, এই স্কুলের কারণে আসলে বড় করে কোনো কিছু করা হচ্ছে না, ছোট ছোট করেই সবার বাসায় আসলে জাস্ট গিয়ে দেখে আসতেছি। আমার শাশুড়ি যেহেতু আসছে, তো এই যে দেখেন আমাদেরকে বলছে শুধু চা নাস্তা খাইতে আসতে, তারা কি করছে আবার হালিম আবার নানেরও ব্যবস্থা করছে, মানে পুরো এখন ডিনারেরও মানে সব আয়োজন করে ফেলছে মোটামুটি। কারণ এতগুলো খাবার খেয়েছি একটু আগে, এখনকার পেটে জায়গা আছে, কিন্তু না, ওনাদের কথা হচ্ছে খেতে তো হবে। তার উপর আবার পিৎজা ছিল। তো এই যে এখন আমরা সবাই খেতে বসে গেছি, সবাই খাচ্ছে, মজা করছে, কথা বলছে। তো এখন চলে যাওয়ার সময়, অ্যাজ আই সেড, এখন আমি খুবই ছোট ছোট ভিডিও করি, অনেকক্ষণ ছিলাম। তো এই যে খাওয়ার পর শেষ করে এখন বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে আর খাওয়া নিয়েও নিয়েছি। এই যে এখন খাইছিও, নিয়েও নিয়েছি, নোয়াখাইলা বলে কথা। এই যে এখন আমরা সবাই চলে যাচ্ছি আর আমার মেয়ে আর সাফা মিলে এখন কি করবে দেখেন, মানে ওরা তো যেতেই চায় না। সাফা তো পিছনে গিয়ে লুকাইছিল, সে যাবে না, আমার মেয়েও কান্না করতেছিল, সে যাবে না, মানে এত খুশি। এই যে দেখেন দেখেন তাদের অবস্থা, তারা এখন কি করবে। এই যে দেখেন কি খুশি, বাচ্চাদের এই খুশি দেখলে অনেক ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, তো অনেক সুন্দর একটা সময় কাটালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে খুবই শীঘ্রই অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।